আপনাদের শিক্ষকরা পদত্যাগ করে না কেন? এখন শিক্ষকরা ড্রাইভিংও জানে না। আমি আমেরিকায় পড়তে গিয়েছিলাম, যখন আমার বৃত্তি শেষ হয়ে গেছে প্রফেসরকে বললাম আমাকে আরেকটা বৃত্তি দেন, বলে ড্রাইভিং করো গিয়ে, ওইটা কত ভালো করতে করা যায়। তা আমি এই শিক্ষকদের বলবো উবার চালা, তারপরে বলছি একটু বাকিটা কিন্তু উবার চালাই হবে না। দেখেন শিক্ষক শিক্ষিকারা নম্বর প্রদান ও আচার ব্যবহারে পক্ষপাতিত্ব করেন, এদিকে ছাত্রছাত্রীদের সুরক্ষা কিভাবে হবে? এটা তো কঠিন কথা, এটা আলম সাহেবের জন্য রেখে দিলাম। আইনস্টাইন, এটা একটা কঠিন প্রশ্ন, এটা নিয়ে আপনারা রাজনৈতিকভাবে বিতর্কিত হবে। আইনস্টাইন জার্মানির হওয়ার পরে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়, এর উদাহরণ আরো অনেক। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ভিসি নিয়োগের ক্ষেত্রে দেশ, জাতি, আস্তিক, নাস্তিক, রাজনৈতিক পরিচয় বিবেচিত হয়। তারপরে ওনার বোমাটা শোনেন, এখন তো যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, তাই জ্ঞানের মুক্ত চর্চার জন্য এসব ভুতুরে আইন দূরীভূত করা উচিত নয় কি? এটা অবশ্যই উচিত না, কি না? তারপর হচ্ছে সোজা কথা, যোগ্য হলে ইসরায়েল থেকেও নিয়োগ দিতে সমস্যা। ইসরায়েল থেকে সমস্যা একটাই, তার বোমাটা এসে আপনার আলোচনা করা যাবে। আগে আমি নির্বাহ প্রশ্নটি শেষ করি। এখন এই গুচ্ছের মধ্যে অনেক প্রশ্ন আছে, গুচ্ছকে ইংরেজিতে ক্লাব বলে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ লিখতে পারছেন, আমি সব বুঝতে বাংলা কি হবে না, বাংলাতে আসমান থেকে নাচতে হবে না, আপনাকে মাটি থেকে তুলতে হবে। আমরা মধ্যে যে শব্দ ব্যবহার করি সেটাই ব্যবহার করা যায়। গুচ্ছ ভর্তি পরীক্ষা বললে আপনাদের কেমন জানি গা শিউরে ওঠে না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ বলে অসুবিধা নেই, ক্লাব যদি হয় গুচ্ছ বলে অসুবিধা নেই, অথবা প্রথম বন্দা বলতে পারেন। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের যে জাতীয় পরিচয় তৈরি করার কোনো চেষ্টা করা উচিত? দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জাতীয় পরিচয় তৈরি করা কি কর্তৃত্ববাদী আচরণ? আচ্ছা, আমি বলি অক্সফোর্ড ইউনিভার্সিটি কি চেষ্টা করেছে তাকে ইংল্যান্ডের জাতীয় পরিচয় দেওয়ার জন্য, অথবা গ্লাসগো ইউনিভার্সিটি কি চেষ্টা করেছে তাকে স্কটিশ পরিচয় দেওয়ার জন্য। স্কটল্যান্ড অনেক কোটি টাকা খরচ করেছে ট্যুরিজম বা পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য, সেটা অনেক তৈল পুড়িয়ে তার সিদ্ধান্তে আসছে, লিখছে কি ওয়েলকাম টু স্কটল্যান্ড। জাতীয় পরিচয় হচ্ছে এটা, জাতীয় পরিচয় হচ্ছে আপনার আচরণের মধ্যে, আপনি আচরণ ধর্ম অপরে শেখা। বাংলাদেশের লোকেদের লেখা বই অন্য পৃথিবীতে অনুবাদ করছে, এখন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই, বঙ্কিমচন্দ্র ঠাকুরের বই। বাঙালি মুসলমানদের অনেক সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে তারা মনে করছে যেহেতু বাংলা ভাষায় যারা লিখে বঙ্কিমচন্দ্রের সাম্প্রদায়িক লোক ছিল, বোধহয় তার বই পড়বো না। এটা কিন্তু ভালো আচরণ নয়। আপনাকে অনুবাদ করার মতো বই লিখতে হবে, নিজে অনুবাদ করবেন, অন্যের বই অনুবাদ করবেন। তো এই জন্য আইনস্টাইনের তো গেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিচয় তৈরি করার জন্য চেষ্টা করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সত্যি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে, এইটাই জাতীয় পরিচয়। লোকলে পৃথিবীর 1 নম্বর না হোক, 2 নম্বর না হোক, 10টা ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার সমস্ত মানবিক সম্ভাবনা আছে। আমাদের মানবিক সম্ভাবনা আছে যদি একে ঠিকভাবে পরিচালিত করা হয়। এখন আপনি যদি বলেন যে আপনাকে যদি যে দায়িত্ব আপনি পারবেন, আমি পারবো না, এটা জাতীয় দায়িত্বের ব্যাপার। জাতীয় পরিচয়টা কাকে বলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া যুগপৎ হবে, মানে পা দুইটা হবে। এটা বিদেশি ভাষায় দক্ষ হবে, দেশি ভাষায় দক্ষ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রথম তৈরি হয় তখন বাংলায় শুধুমাত্র জগন্নাথ হলের আপনার বার্ষিকী বেরোতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ যে পত্রিকাটা আছে সেটা আগে বেরোতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটা ছোট ছোট হরপ্রসাদ শাস্ত্রীদের আমলে। তো সেই রকম পত্রিকা এখন আর বের হয় না। সেখানে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন, সিলভা লেভি লিখেছেন, মানে পাশ্চাত্যের বড় বড় পণ্ডিতরা যাদের কাছে শহীদুল্লাহ সাহেব পড়তেন তাদের লেখা বেরোতো। প্রথম দিকের সংখ্যাগুলো এখনো বিশ্ববিদ্যালয়ে বের করেই নাই। আপনি বাংলা একাডেমি চেষ্টা করতে পারেন স্যার, এগুলো বাংলা একাডেমিতে ইংরেজি প্রকাশ